আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। এই যে যারা থাম্বনেলটা দেখে ভিডিওটাতে আসলা, নিশ্চয়ই কিছু না কিছু জানার জন্যই আসছো। যে পড়ালেখা জমে গেছে, পড়ালেখা কিভাবে আমি গুছাতে পারি? হ্যাঁ, এত পড়া জমে গেছে। এই শেষ মুহূর্তে কিভাবে কি করব, হ্যাঁ? তো তোমাদেরকে শুরুতে একটা গল্প বলি। দেখো, একজন পরীক্ষার্থী ছিল, তার ২ দিন পর হচ্ছে বোর্ড পরীক্ষা এবং শুরুর পরীক্ষা তোমরা জানো যেটা হচ্ছে বাংলা দিয়ে শুরু হয়। সো সে যখন বাংলা বই নিয়ে বসলো পড়তে, তখন দেখলো এবং গাইড এসে গেল, যার পর দেখলো যে প্রতিটা পদ্য, প্রতিটা গদ্য প্রায় ২৫০ থেকে ৩০০টা এমসিকিউ বা আরো বেশি। ২৫০ থেকে ৩০০টা এমসিকিউ বা তার আরো বেশি। সুতরাং সে যখন দেখলো একটা গদ্য, একটা পদ্যর মধ্যে ২৫০টার মতো এমসিকিউ, তখন সে ঘাবড়ে গেল যে এতগুলো এমসিকিউ সে কিভাবে শেষ করবে। এরপরে এই যে শুধুমাত্র বাংলা নিয়েই সে টেনশনে পড়ছে তা কিন্তু না। তার কিন্তু মানে তখন মাথায় অন্যান্য সাবজেক্টের যে একটা পেইন, সেটাও কিন্তু মাথার মধ্যে ঘুরতেছিল যে ম্যাথে কি করব, বাংলায় অবস্থা, ম্যাথে কি করব, ইংলিশে কি করব, হ্যাঁ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে কি করব। সে আসলে বিচলিত হয়ে যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, রাতের বেলা হঠাৎ করে একটা নিউজ আসে যে দেশে বন্যা হয়েছে এবং কুমিল্লা অঞ্চলে আশেপাশে বন্যা হয়েছে, সেই জন্যই পরীক্ষা ২ মাস পেছানো হলো। এই যে সে যখন এই সংবাদটা শুনতে পেল এবং সে জানতে পারলো যে আরো ২ মাস সে হাতে পাচ্ছে, তখন তার মধ্যে মানে আত্মা ফিরে আসছে, এরকম একটা অবস্থা। সুতরাং এই যে ২ মাস সে কি করলো, সে তো সারা বছর কিছু পড়েই নাই এবং সারা বছর সে ফাঁকি দিছে। কিন্তু এই ২ মাস পাওয়ার পর সে এমন ভাবে পড়াশোনা করলো, এমন ভাবে সে পড়লো, তার রেজাল্ট যখন প্রকাশ হয়, তখন রেজাল্টটা ছিল তার জিপিএ ৫। সুতরাং এই যে স্টোরিটা তোমাকে আমি শোনাইলাম, এটার কারণটা কি? দেখো, তোমার হাতে কিন্তু এখন সময় আছে ৫ মাস। তার হাতে কিন্তু সময় ছিল না, সারা বছর সে পড়ে নাই। পরীক্ষার পরীক্ষার একদিন আগে যায় সে মানে এদিক সেদিক করতে, বাংলা পড়বো, গণিত, ফিজিক্স সবকিছু নিয়ে সে কি হলো, বিচলিত হয়ে গেল। এবং এই যে সে সময়টা পাইলো, এই সময়ে কিন্তু সে একদম পুরাপুরি ফুল প্রিপারেশন নিয়ে নিছে যে যে কোনো প্রশ্ন হোক, যেই টাইপের হোক, বেছে বেছে একদম পড়াশোনাটা করছে। সুতরাং তার কিন্তু রেজাল্ট অনেক ভালো হয়েছিল। এই যে তোমাদের হাতে যাদের ৫ মাস সময় আছে বা যাদের হাতে এখন সময় আছে, তাদেরকে আমি ৩টা ট্রিক্স বলবো। এই ৩টা ট্রিক্স যদি তুমি ফলো করো, আশা করতেছি তুমিও পরীক্ষাতে ভালো করতে পারবা এবং অল্প পড়ে। দেখো, প্রথম যে ট্রিক্স সেটা হচ্ছে, তোমার নিজে যে এই যে সারা বছর পড়াশোনা করো নাই, সারা বছর গ্যাপ দিছো, এইটাকে নিজে স্বীকার করো। এবং শুধু তুমি একা না, সবাই তোমাদের সাথে যারা পরীক্ষা দিবে বা যারা পরীক্ষার্থী, তোমরা সবাই ম্যাক্সিমামই তোমরা এই ভুলটা করছো। তো তোমাকে এখন ডিসিশন ফাইনাল করতে হবে যে তোমার এখন পরীক্ষার সামনে তোমার সিলেবাস কভার করতে হবে। তুমি এই ৩ মাস ৪ মাসের সিলেবাস কভার করবা আর ১ মাস রিভিশন বা ২ মাস রিভিশন দিবা। এটা হচ্ছে তোমার ফার্স্ট কাজ। ২ নাম্বার কাজ, সেটা হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। অবশ্যই তোমাকে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিগত বছরের যত ধরনের প্রশ্ন হয়েছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিবা কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড। এই বোর্ডগুলোকে বেশি বেশি করে গুরুত্ব দিবা, কারণ এগুলোতে একটু হার্ড কোয়েশ্চেন করে। এগুলো বুঝতে পারলে তোমার বাকি যে বোর্ডগুলো আছে কিছুটা ইজিলি বুঝে ফেলতে পারবা। সুতরাং বোর্ড কোয়েশ্চেন সলভের কোনো বিকল্প নাই। এমসিকিউ বলো, সিকিউ বলো, তোমাকে বোর্ড কোয়েশ্চেন সলভ করতেই হবে। এরপর থার্ড যে স্টেপটা বলবো, এই স্টেপে তুমি যে কাজটা করবা, তোমার একটা চ্যাপ্টার গোছানো হয়ে গেছে, তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করে ফেলছো, এখন জাস্ট খালি তুমি প্র্যাকটিস করো এবং ডেইলি এক্সাম দাও। সেটা নিজে থেকে দাও বা কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে দাও, বা যেভাবেই দাও না কেন, তুমি প্র্যাকটিসে রাখো। প্রতিদিন তোমার এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিসে রাখো। এই যে তুমি প্রথমে দেখো তুমি ডিসিশন ফাইনাল করতেছো, এরপর তোমার হচ্ছে সিলেবাস কভারের সিদ্ধান্ত নিছো, এরপরে শেষে হচ্ছে তুমি ডেইলি একটা এক্সাম দিচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ। অর্থাৎ তুমি বোর্ড স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিচ্ছ এবং ৩ ঘন্টায় তুমি কিভাবে পরীক্ষাটা দিবা সেই পুরো প্যাটার্নটা তুমি ধরতে পারবা যদি তুমি ডেইলি এক্সাম দাও। সুতরাং আমি তোমাকে বলবো, এই ৩টা স্টেপ জাস্ট তুমি ফলো করো। এই ৩টা স্টেপ জাস্ট তুমি ফলো করো, ইনশাল্লাহ তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।